বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা ছেলে এবং মেয়ে উভয়ই বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আমি আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ জ্ঞানের যে 100 মার্কের প্রথম আইকিউ পরীক্ষাটা হবে, সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আমি এমনভাবে এটা অ্যানালাইসিস করেছি যে আশা করি তোমাদের খুবই উপকার হবে এবং তোমরা 100-তে 90-এর উপরে তুলতে পারবে আশা করি। এখানে আমি একটু ভেঙে ভেঙে সাজিয়েছি। দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ জ্ঞানের ভিতরে কি কি থাকে। এখানে ভিন্নতা, রাজধানী, মুদ্রা, দিবস, মুক্তিযুদ্ধ, সংক্ষিপ্ত শব্দের পুনরূপ, বিখ্যাত জায়গা বা বিখ্যাত ব্যক্তিত্ব, বিমান বাহিনী সম্পর্কিত এবং চিত্র ও অন্যান্য। এই যে ভিন্নতায় প্রশ্নগুলো তোমার 30টা প্রশ্ন থাকবে। রাজধানী থাকবে 3 থেকে 4টি, বিভিন্ন দেশের রাজধানী। তারপরে মুদ্রা 3 থেকে 4টি থাকবে, দিবস থাকবে 5 থেকে 7টি, মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন থাকবে 5 থেকে 7টি, সংক্ষিপ্ত শব্দের পুনরূপ থাকবে 5 থেকে 7টি, বিখ্যাত জায়গা 5 থেকে 7টি, বিমান বাহিনী সম্পর্কিত 5টি, চিত্র 10টি, এটা ফিক্সড, এবং অন্যান্য 10 থেকে 20টি প্রশ্ন থাকবে। ভিন্নতা যে প্রশ্নগুলো সেগুলো যারা বুঝবে তাদের জন্য খুবই সহজ। তোমাদের এই 100 মার্কসের জন্য তোমাদের হয়তো 40 মিনিট সময় থাকবে, মেবি 40 থেকে 45 মিনিট, এবং সেখানে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে 40 সেকেন্ডের ভিতরে। সো সময় নষ্ট করা যাবে না। যদি মনে করো কোথাও কারো কাছ থেকে দেখে লিখবে, সেটা একদমই ভুল ধারণা। সো আর যদি তোমরা নিজেরা একটু আমার ক্লাসটা ফলো করো, তাহলে আশা করি তোমাদের খুবই উপকার হবে। এখানে ভিন্নতা বলতে যদি মনে করো যে আকাশ যদি বিমান হয়, তাহলে সাগর কি? দেখো, সাগর জাহাজ। আকাশে যদি বিমান চলে, তাহলে সাগরে জাহাজ চলবে। এই ধরনের প্রশ্ন তোমাকে করবে। 30টা প্রশ্নের মতো থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে পরবর্তীতে সিকোয়েন্সে এগুলো জানিয়ে দিব। তারপর রাজধানী সম্পর্কে থাকবে, যেমন মনে করো যে শ্রীলঙ্কার রাজধানী কি, রাশিয়ার রাজধানী কি, ঠিক আছে। মুদ্রা, যেমন সৌদি আরবের মুদ্রার নাম কি। তারপরে বিগত লাস্ট 5 বছরে যা এসেছে তা অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আশা করি তোমাদের জন্য খুবই 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 উপকার হবে। তোমরা আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি, ইনশাআল্লাহ। তারপর তোমার বিভিন্ন দিবস সম্পর্কে তোমার 5টি প্রশ্ন থাকবে, 5 থেকে 7টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। এই দিবসগুলো বাংলাদেশেরই। মুক্তিযুদ্ধ, এটা তো জানোই, মুক্তিযুদ্ধ নিয়ে সব জায়গায়ই প্রশ্ন থাকে। সো মুক্তিযুদ্ধ নিয়ে তোমার 5-7টা প্রশ্ন থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমি এই মুক্তিযুদ্ধের প্রশ্ন এবং দিবস এগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে তোমার সংক্ষিপ্ত শব্দের পুনরূপ, যেমন মনে করো ফিফা, ফেডারেশন অফ ফুটবল অ্যাসোসিয়েশন, অথবা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ওকে, এই ধরনের যে প্রশ্নগুলো অর্থনৈতিক বিষয় সম্বন্ধে, কোনো দেশের সম্বন্ধে ও সংক্ষিপ্ত যে শব্দগুলো আছে, ঠিক আছে, এনসিসি, বিএনসিসি, এই ধরনের শব্দগুলো বিগত 5 বছরে যা এসেছে আমি সেগুলো তুলে ধরেছি। আর তোমরা এই ধারণা পেলে আশা করি তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তারপরে বিখ্যাত জায়গা এবং বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে, যেমন মনে করো অপেরা কোথায়? অস্ট্রেলিয়ায়, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা কিসের জন্য বিখ্যাত? বর্ণবাদ প্রথা দূর করার জন্য বিখ্যাত। এই ধরনের বিখ্যাত ব্যক্তি এবং বিখ্যাত জায়গা, যেমন মনে করো মিশর কিসের জন্য বিখ্যাত? পিরামিডের জন্য বিখ্যাত। ওকে, তারপরে বিমান বাহিনী সম্পর্কিত 5টি প্রশ্ন থাকবে, যেমন বিমান বাহিনীর বর্তমান বিমান বাহিনীর প্রধানের নাম কি, বা বিমান বাহিনীর প্রথম প্রধানের নাম কি, বিমান বাহিনী কবে গঠিত হয়েছে, বিমান বাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কি, এই ধরনের, ঠিক আছে। এবং যে একটা কিলো ফ্লাইট গঠিত হয়েছিল 1971 সালে, সেই কিলো ফ্লাইটের সম্পর্কে কিছু প্রশ্ন মিলিয়েই 5টা প্রশ্ন থাকবে। এটা তোমার একবার ফিক্সড করা প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ তোমাদের আশা করি হয়ে যাবে। চিত্র খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি চিত্র, যারা চিত্র পারবে না তারা একটু পিছিয়ে থাকবে, আর যারা চিত্রটি পারবে এবং বুঝতে পারবে, ধারণা নিতে পারবে, তাহলে তাদের জন্য খুবই ইজি 95 স্কোর করা।
অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলো মনে করো যে বাংলাদেশের চালকল কোথায়, বাংলাদেশের আলু কোথায় বেশি হয়, বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গার নাম কি, হুম, তারপরে হচ্ছে ধরো বাটালি পাহাড় কোথায়, তারপরে হচ্ছে সিলেটের রাতারগুল এটা কোন জায়গায়, এরকম এই ধরনের প্রশ্ন তোমার মনে করো অন্যান্য প্রশ্নের ভিতরে আছে। এইগুলো মিলিয়েই হচ্ছে তোমার এই 100 মার্কের প্রশ্ন থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ জ্ঞান। সো এটা নিয়ে তোমাদের টেনশন করার একদম চিন্তা নেই, কারণ আমি পরবর্তীতে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করছি। আমি ভেঙে ভেঙেই আলোচনা করছি যে ভিন্নতা, রাজধানী, মুদ্রা, দিবস, মুক্তিযুদ্ধ, সংক্ষিপ্ত শব্দের পুনরূপ, বিখ্যাত জায়গা বা বিখ্যাত ব্যক্তিত্ব, বিমান বাহিনী সম্পর্কিত চিত্র ও অন্যান্য। তোমরা একটু স্ক্রল করতে পারো। আসলে এই জায়গাটায় আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি। তোমরা স্ক্রল করেই প্রথমেই ভিন্নতা পাবে, মানে ভিন্নতা নিয়ে আমি যে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি সেই প্রশ্নগুলো দেখতে পাবে। আর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই সবগুলোরই বিশদ আলোচনা আমি পরবর্তী একটা ভিডিওতে দিতে চাচ্ছি। সেটা তোমাদের কমেন্টসের উপরে ডিপেন্ড করবে। ওকে, দেখো এই যে ভিন্নতা কোনটি ভিন্ন, আম, জাম, কাঁঠাল, কলা। দেখো আম, জাম, কাঁঠাল এক সিজনের, কলা ভিন্ন সিজনের। সো কলাটা এখানে বুঝতে পারছো। কোনটি ভিন্ন, বাবা মা, মা কন্যা, কাকা ছেলে, বাবা ছেলে। দেখো বাবা মা, মা কন্যা, বাবা ছেলে একই রকম, কিন্তু কাকা ছেলে কিন্তু হয় না। সো কাকা ছেলে ভিন্ন। ধরতে পারছো তো ব্যাপারটা। তারপরে পানি সাগর হলে পাহাড় কি, পানির বিশালতা সাগর বুঝিয়েছে। সো পাহাড়ের বিশালতা পর্বত। কোনটি ভিন্ন, এখানে হচ্ছে যে সূর্য, টর্চ, মোমবাতি, হারিকেন। দেখো মোমবাতি, হারিকেন আর টর্চ কিন্তু কৃত্রিম, আর সূর্যটা প্রাকৃতিক। বুঝতে পারছো তো। আবহাওয়া পাখা কোন দিকে ঘুরে, বাম দিকে। এই প্রশ্নগুলো বিগত 5 বছরে এসেছে এবং আমার কাছে আরও অনেক প্রশ্ন আছে। এগুলো আমি একটা দুটো করে কালেক্ট করেছি। তারপরে হচ্ছে তোমার জাহাজ যদি সাগর হয় মাছ কি, মাছ পানি। তারপর হচ্ছে তোমার রাজশাহী যদি পদ্মা হয় তাহলে লন্ডন কি, যেহেতু রাজশাহীকে পদ্মা নদী দিয়ে সিলেক্ট করা হয়েছে তাহলে লন্ডন টেমস নদী দিয়ে। ওকে, কোনটি ভিন্ন, দেখো গরু, মহিষ, ছাগল, বাঘ। দেখো একমাত্র বাঘ এখানে ভিন্ন, কারণ গরু, মহিষ, ছাগল হচ্ছে গৃহপালিত। ওকে, কোনটি ভিন্ন, দেখো মিটার, গজ, ফুট, ইঞ্চি। দেখো গজ, ফুট, ইঞ্চি এক হিসেবে ব্যবহার হয় আর মিটার আরেক হিসেবে ব্যবহার করা হয়। সো মিটার এখানে ভিন্ন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে 4টি বিড়াল 4টি ইঁদুর ধরতে 1 মিনিটে 1 মিনিট সময় লাগে, আর সেখানে 5 মিনিটে 100টি ইঁদুর ধরতে 5টি বিড়ালের কত সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে দিবে। এই প্রশ্নটা কমন, হয়তো তোমার ইঁদুর বিড়ালের জায়গায় অন্য কিছু চেঞ্জ করে দেবে, সংখ্যাটা চেঞ্জ করে দেবে, কিন্তু এই প্রশ্নগুলো আসে। ওকে, কোনটি ভিন্ন, দেখো ঢাকা, ইসলামাবাদ, কলম্বো, কলকাতা। দেখো কলকাতা কোনো রাজধানী না, কিন্তু ঢাকা, ইসলামাবাদ, কলম্বো 3টা দেশের রাজধানী। সো কলকাতা। এরপরে বাংলা সেকেন্ড পেপার তোমার কিছু প্রশ্ন থাকবে। বাংলা সেকেন্ড পেপারে 2-3টা প্রশ্ন বা 2-4টা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এবং এগুলো একবারে ফার্স্ট লেভেলের প্রশ্ন, তো ডিপ না। হ্যাঁ, যেমন সন্ধি যদি সমাস হয় কারক কি, কারক বিভক্তি। আর এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো এসেছে বিগত 4-5 বছর যাবৎ। তারপর বলছে কোনটি ভিন্ন, ক, গ, রস্বই, চ। দেখো ক, গ, চ হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর রস্বই হচ্ছে স্বরবর্ণ। সো এটা ভিন্ন। তারপরে বলছে পর্বতনগর যদি 12, 43, 65 হয় তাহলে নগর কত। দেখো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো আসবেই।
চেঞ্জ করে আসবে। এই প্রতিটা অক্ষরের জায়গায় প্রতিটা সংখ্যা মিলাবে। দেখো পর জায়গায় ১ আছে, বর জায়গায় ২, তারপরে তর জায়গায় হচ্ছে ৪, তারপর দন্তান্নর জায়গায় ৩ এবং গড় জায়গায় ৬ আর বৈষ্ণর জায়গায় ৫। সো তোমরা কি করবে, এখান থেকে নগর আলাদা করলে নগরের দন্তান্নর মান কত এগুলো দেখে নিবে। ওকে, সো নেক্সট হচ্ছে এখানে রাজধানী সম্পর্কে দেওয়া আছে রাশিয়া, ইটালি, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ইত্যাদি। এইগুলো বিগত কয়েক বছরে এসেছে। সো তোমরা বাকি আরও কিছু পড়ে নেবে, ইনশাল্লাহ হয়ে যাবে। মুদ্রা সৌদি আরব, ইরান, আমেরিকা, শ্রীলঙ্কা, রাশিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, এইগুলো বিগত কয়েক বছরে এসেছে। আরও কিছু তোমরা পড়ে নেবে, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। বিখ্যাত জায়গায় বিখ্যাত ব্যক্তিত্ব যেটা বলেছিলাম, এখানে আমি যেগুলো উপস্থাপন করেছি সেগুলো এসেছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা সাঁকো পর্বতমালা, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দেখো অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু, মিশর পিরামিড, টেমস, লন্ডন, বর্ণ বৈষম্য, নেলসন ম্যান্ডেলা। তারপরে ওই যে অন্যান্য প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নগুলো কিছু থাকে যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, শাহজাহান, তাজমহল, লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসা, আইফেল টাওয়ার, ফ্রান্স, সক্রেটিসের হত্যাকারী হ্যামলক যাকে বিষ দিয়ে হত্যা করা হয়। তারপরে বলেছিলাম সংক্ষিপ্ত শব্দের পূর্ণ রূপ। যে দেখো এই শব্দগুলো বিগত কয়েক বছর এসেছে। এই যে ভিএনসি, আইএমএফ, বেলা, ইইসি, ন্যাটো, রেব, র্যাব, ডাব্লিউএইচও, জিপিএ, এমআরসি, ইউএনসি, বিআরআরডি, ইএলএ, এলবিডব্লিউ, সিএনজি, এসএএ, আরসি, এনইউজি, এনসিটিভি, ইউএনও, আইএমএফ, ইটিসি। এই প্রশ্নগুলো এসেছে। এখান থেকে হয়তো দুটো তিনটি অথবা ৩ থেকে ৪টি প্রশ্ন এসেছে। তো বিগত ৩-৪ বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলি আপনাদেরকে এখানে দিয়েছি। নেক্সট দেখো দিবস, এখানে যে কয়েকটা দিবস আছে সেই দিবসগুলি পড়ে নেবে, ইনশাল্লাহ তার ভিতরেই কমন আসবে। দেখো স্বাধীনতা দিবস ২৬ মার্চ, সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর, মুক্তিযুদ্ধ দিবস ১ ডিসেম্বর, বিজয় দিবস ১৬ ডিসেম্বর, জাতীয় পতাকা দিবস ২ মার্চ, জাতীয় শোক দিবস ১৫ আগস্ট, শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর, গণহত্যা দিবস ২৫ মার্চ ইত্যাদি। বিমান বাহিনী সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে সেগুলো হলো বিমান আবিষ্কার কখন হয়েছে, কে করেছে, বিমান বাহিনীর সর্বোচ্চ পদবি বা র্যাঙ্ক কী, বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি অথবা বিমান বাহিনীর প্রথম প্রধানের নাম কি ছিল, তারপরে হচ্ছে কিলো ফ্লাইট কখন গঠিত হয়, কিলো ফ্লাইটের সদস্য কারা ছিল, কোন বিমান নিয়ে কিলো ফ্লাইটটা প্রথম যাত্রা শুরু করেছিল, এই বাহিনী কবে গঠিত হয়, কখন গঠিত হয় এবং এই বাহিনীর প্রয়োজনীয়তা কি। মুক্তিযুদ্ধ, দেখো মুক্তিযুদ্ধের কয়টা সেক্টর ছিল, সেক্টর কমান্ডারগুলো কারা ছিল, কতজন বীর শ্রেষ্ঠ, কতজন বীর বিক্রম, কতজন বীর উত্তম। ওকে, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ পদবি কী ছিল এবং মহিলা মুক্তিযুদ্ধ নাম। এই যে অন্যান্য যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সেগুলি ২০ থেকে ৩০টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে একটু মিক্স থাকবে। দেখো দুটি বর্ণের মিলনকে কি বলে, সন্ধি। ক্রীড়া সঙ্গীতের রচয়িতাকে সেলিমা রহমান। কোন জেলায় চাল কল রয়েছে, নওগাঁ। পাট রপ্তানিতে কোন দেশ শীর্ষে, বাংলাদেশ। পাট উৎপাদনে কিন্তু ভারত শীর্ষে আর পাট রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে। হ্যাঁ, এটা মনে রাখবে। বাটালি পাহাড় কোথায় অবস্থিত, চট্টগ্রাম। চা বাগান কোথায় অবস্থিত, সিলেট। আগে যোগাযোগ ব্যবস্থা কঠিন ছিল কেন, প্রযুক্তির অভাব। পেনিসিলিন আবিষ্কার করেন কে, আলেকজান্ডার ফ্লেমিং। বর্তমানে তথ্য সংগ্রহ করা সহজ কেন, প্রযুক্তির কল্যাণে। মতিউর রহমানের পদবি কী ছিল, বীরশ্রেষ্ঠ। রেডিও আবিষ্কার করেন কে, মার্কনি। সামরিক বাহিনীর কেন প্রয়োজন, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, শ্রীমঙ্গল, সিলেট। সমুদ্র বিজয় কোথায় হয়েছে, বঙ্গোপসাগরে। ফারাক্কা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, গঙ্গা। বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকারকে, মোহাম্মদ বায়তুল্লাহ। বাংলাদেশের আয়তন কত, তারপরে এশিয়া মহাদেশের আয়তন কত। বাংলাদেশের প্রথম মহিলা স্পিকারকে। পানি উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত, বাংলাদেশ ও ভারতের সীমানা কোথায় শেষ হয়েছে। জাতীয় পতাকার ডিজাইনারের নাম কি। সততা সর্বোৎকৃষ্ট পন্থার একটু অনুবাদ করো। এই ধরনের অনুবাদ 2 থেকে 3টে অনুবাদ থাকবে, তুমি এই 2 থেকে 3টে অনুবাদ করতে হবে। ওকে, সেই অনুবাদটা তোমরা নিজেরা করে নিবে। এটা এসেছে
তো আগেই বলেছি, যেগুলো এসেছে সেগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, বিগত 4-5 বছরে যা এসেছে, এবং আরও কিছু হয়তো নতুন কিছু অ্যাড করতে পারে। ডিসিপ্লিন একটা বানান থাকবে, বা যে কোনো একটা বানান থাকবে, বানানটা তোমার ইংলিশে লিখতে হবে। ওকে। মুক্তার অবস্থান কোথায়? ঝিনুকে। কাজী নজরুল ইসলামের অপর নাম কি? দুখু মিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ কত? 2 ভাবে আছে, জেনে রাখবে। তুমি কতগুলো ডিম চাও? এই যে এখানে ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন করবে। এই ধরনের ট্রান্সলেশন 2 থেকে 3টে থাকবে। কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত? কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? হাগালিকা হাওর কোথায় অবস্থিত? ফয়েজ লেক কোথায়? কোন জেলায় ভারত, বাংলাদেশ ও মিয়ানমার যুক্ত? একসাথে 3টা যুক্ত। জাতীয় সংসদের প্রথম আসন কোন জেলা? এটা হয়তো বা পরবর্তী প্রশ্ন আসতে পারে যে জাতীয় সংসদের শেষ আসন কোন জেলা। ওকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? সংসদ ভবন কততলা? অথবা সংসদ ভবন কয় কক্ষ বিশিষ্ট? অথবা সংসদ ভবনের কতটি আসন? অথবা সংসদ ভবনের মহিলা সংরক্ষিত আসন কয়টি? অথবা সংসদ ভবনের সাংবাদিকদের জন্য বরাদ্দ কয়টি? ইত্যাদি। এই যে চিত্র, হোয়াট উইল বি দ্য নেক্সট ওয়ান, পরবর্তী উত্তরটা কী হবে? দেখো, প্রথমে একটা সার্কেল, এবং পরবর্তীতে ওই সার্কেলের ভিতরে একটা সার্কেল, তারপরে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, তারপরে ট্রায়াঙ্গেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল। সো পরবর্তীতে যে তোমার আয়তক্ষেত্রটা দিয়েছে, আয়তক্ষেত্রের ভিতরে আর একটা আয়তক্ষেত্র। তার চিত্রের ধরনটা তুমি ধরতে পারছো তো তোমরা? দেখো, তোমাদের তোমাদের যা দিবে তা তোমরা ধারণা করেই তোমাদের উত্তরটা বানাতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ উত্তর দেওয়াই আছে, যে এখানে প্রথম সার্কেলটার পরেরটা ঢুকানো হয়েছে, প্রথম ট্রায়াঙ্গেলটা পরেরটাতে ঢুকানো হয়েছে, তাহলে প্রথম আয়তক্ষেত্রটা পরেরটাতে ঢুকানো হবে। তো এই নিচেরটা অপশন থাকবে, উত্তরটা তোমরা নিজেরা দিবে। দ্বিতীয়টা আমি ওভাবেই উপস্থাপন করেছি। দেখো, এখানে প্রথম ট্রায়াঙ্গেল, তারপর খালি সার্কেল, খালি ট্রায়াঙ্গেলের ভিতরে সার্কেল ঢুকেছে। সো এখানে তাহলে তোমার আয়তক্ষেত্রের ভিতরে ট্রায়াঙ্গেলটা ঢুকবে। প্রথম দুটোর মিলে সমাধান হয়েছে 3 নাম্বারটা, পরের দুটোর মিলে উত্তরটা হবে। ওকে। আবারও বলি, প্রথম ট্রায়াঙ্গেলটা ভিতরে সার্কেল ঢুকেছে, তাহলে পরবর্তী কী করবে? পরবর্তী ট্রায়াঙ্গেলটা তোমার চতুর্ভুজের ভিতরে ঢুকবে, অথবা তোমার চতুর্ভুজের ভিতরে ট্রায়াঙ্গেলটা ঢুকবে। ওকে। এখন তোমাদের জন্য বাকিগুলো খুবই গুরুত্বপূর্ণ উপস্থাপন করেছি। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা তোমাদেরকে আমি অলরেডি বুঝিয়েছি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, প্রথম ঘরটার মধ্যে একটা সার্কেল আছে ছোট, ওই সার্কেলটা ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরবে। সো প্রথমটা দেখো ডান পাশে উপরে, পরেরটা ডান পাশের নিচে, তারপরটা বাম পাশে নিচে, তারপরটা বাম পাশে উপরে হবে। তাহলে উত্তরটা বাম পাশের উপরে। প্রথম যে ক্রস দাগটা সেটা দেখো বাম পাশের নিচে, পরবর্তীতে বাম পাশে উপরে, এর পরবর্তীতে ডান পাশে উপরে, তার পরবর্তীতে ডান পাশে নিচে। ধরতে পারছো তো? সহজ। তারপরের প্রশ্নটাও আমি উপরে আলোচনা করেছি। তারপরের প্রশ্নটা দেখো, লাস্ট প্রশ্ন প্রথম পৃষ্ঠার। দেখো, প্রথমে আয়তক্ষেত্রের ভিতরে একটা ট্রায়াঙ্গেল, তারপর ট্রায়াঙ্গেলের উপর আয়তক্ষেত্র, তারপর সার্কেলের ভিতরে যেহেতু তোমার আয়তক্ষেত্র আছে, তাহলে এবার আয়তক্ষেত্রের উপরে সার্কেলটা চলে যাবে। ওকে, বুঝতে পারছো তো? দেখো, প্রথম সার্কেলটা 2টা দাগ, পরের সার্কেলটা একটা দাগ, প্রথম ট্রায়াঙ্গেলটা 2টা দাগ, পরের ট্রায়াঙ্গেলটা নাই, তারপর হচ্ছে পরের আয়তক্ষেত্রের 2টো দাগ, তার মানে পরের আয়তক্ষেত্রটা একটা দাগ, মানে পরেরটার আগেরটা তোমরা বিশ্লেষণ করতে হবে। দেখো, প্রথম তোমার ইয়াটা হচ্ছে সামন্তরিকটার প্রথম দেখো ভিতরে যে আঁকা আছে, পরে সামন্তরিকটা খালি করে ফেলেছে, পরে যখন তোমার চতুর্ভুজ করেছে পরে চতুর্ভুজটা খালি করে ফেলবে। ওকে, সেটা উত্তর। পরেরটা দেখো, এটা হচ্ছে ঘড়ির কাঁটার ন্যায়। প্রথমে দেখো 12টায় আছে, তারপরে 1টায়, তারপরে 3টায়, তারপরে তোমার অপশন থাকবে, অপশন দেখলেই বুঝতে পারবে তারপরটা কয়টা হবে, 5টা বা 6টায়, মানে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরবে। পরের 8 নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে যে প্রথম বাম পাশের নিচে একটা প্লাস চিহ্ন, তারপরটা হচ্ছে ডান পাশের নিচে একটা প্লাস চিহ্ন, তারপরটা হচ্ছে ডান পাশে উপরে প্লাস চিহ্ন, এরপরটা হচ্ছে বাম পাশে উপরে প্লাস চিহ্ন। এখানে কিন্তু সবগুলি কভার হয়ে গেছে। সো এখানে কিন্তু নীল, আর কোনো উত্তর নেই। এরপরটা দেখো, প্রথমে হচ্ছে বাম পাশে নিচে ভরাট করা, তারপরে হচ্ছে বাম পাশে বামে ভরাট করা, তারপরে উপরে ভরাট করা, তারপরে হচ্ছে ডান পাশে উপরে ভরাট করা, মানে 4টা ভরাট হবে সিকোয়েন্স অনুযায়ী। সো পরের উত্তরটা কী আসবে তোমরা ধরতে পারবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে।
একটু ভালো করে খেয়াল করবে, তাহলে তোমরা উত্তরগুলো ধরতে পারবে। টেনশনের কোনো কারণ নেই, একটু ভালো করে খেয়াল করবে, দেখবে ম্যাক্সিমাম হচ্ছে তোমার ঘড়ির কাঁটার ন্যায় দেওয়া আছে। সো তোমরা একটা বক্সের সাথে আর একটা বক্স মেলাবে, তাহলেই দেখবে যে তোমরা পরবর্তীতে নেক্সট উত্তরটা পেয়ে যাবে। এবং তোমাদেরকে যে প্রশ্নটা দেয়া হবে, প্রশ্নে তোমাদের অপশন থাকবে 4টি। হচ্ছে 4টি অপশনের মধ্যে তোমরা অটোই বুঝতে পারবে যে তোমাদের কোন উত্তরটা হবে। এইখানে দেখো সেম, তোমাদের প্রথমে হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে সার্কেল, তারপরে ট্রায়াঙ্গেলের ভিতরে হচ্ছে তোমার একটা চতুর্ভুজ। আমি নিজেও দেখতে পাচ্ছি না, খুব ছোটোভাবে বানানো হয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নিবে জুম করে। তারপরেরটা কি, তারপরেরটা, এরপরটা তোমার ঘড়ির কাঁটার ন্যায়। তারপরটা হচ্ছে তোমার দেখো 3 নাম্বারটা দেখো, প্রথমে সার্কেলের ভিতরে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। প্রথমে ট্রায়াঙ্গেলটার মাথাটা তোমার হচ্ছে ডান দিকে দেওয়া আছে, পরে উপরে দেওয়া আছে, পরে বামে দেওয়া আছে, এরপরে দেখো নিচে দেওয়া আছে। ওকে, মানে ঘড়ির কাঁটার মতো, তুমি ঘড়ির কাঁটার মতো ঘোরাবে, দেখো হয়ে যাবে। এরপরে দেখো এখানে সার্কেল, এখানে দেখো একটা চতুর্ভুজের উপরে একটা সার্কেল, খালি সার্কেল দেওয়া আছে, তারপর ট্রায়াঙ্গেলের উপর একটা ভরাট করে দেওয়া হয়েছে। তারপর দেখো সার্কেলের নিচে একটা চতুর্ভুজ ভরাট করা হয়েছে, তারপর দেখো চতুর্ভুজের নিচে একটা সার্কেল খালি। তাহলে প্রথম যে চারটা, এই প্রথম চারটা কিন্তু একটার সাথে একটা মিলে গেছে। দেখো প্রথমটা আর 4 নাম্বারটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। হ্যাঁ, পরবর্তী যে ডোরা কাটা দিয়ে তোমার উপরে একটা সার্কেল দিয়েছে, ওটা পরেরটা হবে, যেহেতু তোমার এখানে সার্কেল নিয়েই হয়েছে এবং চতুর্ভুজ নিয়ে, তো পরেরটা তোমার দেখো চতুর্ভুজের উপর একটা সার্কেল। ঠিক আছে, ষষ্ঠ নাম্বারটা উত্তর হবে। সো তোমরা অপশনে বুঝতে পারবে পরেরটা কি। এরপরটা তোমার দেখো ডাবল প্লাস দেওয়া বাম পাশে উপরে, তারপরে ডান পাশে উপরে ডাবল প্লাস, তারপর ডান পাশে নিচে ডাবল প্লাস। সো আলটিমেটলি ঘড়ির কাঁটার মতো বাম পাশে নিচে ডাবল প্লাস। বুঝতে পারছো? প্রথম সার্কেলটা খালি, পরে এটা ভিতরে ভরাট করা হয়েছে এবং খালি দেওয়া হয়েছে। সো পরে ট্রায়াঙ্গেলটা তোমার কি করা হয়েছে, খালি দেওয়া হয়েছে, পরবর্তীতে চতুর্ভুজের ভিতরে ভরাট করা হয়েছে। এখন সবগুলো করা হয়েছে, শুধু তোমার বাকি রয়েছে হচ্ছে তোমার সার্কেলের ভিতরে তোমার চতুর্ভুজ ঢুকানো। ওকে, তো সার্কেলের ভিতরে চতুর্ভুজ উত্তরটা। এর পরবর্তীতে দেখো ওই যে একটা প্রশ্ন, প্রথমে তোমার একটা সার্কেল দিয়ে তার ভিতরে যে তোমার একটা দুই পাশে দুটো কাটা হয়েছে, 12টা থেকে 6টা, বা তারপর 3টা থেকে 9টা থেকে 3টা। এই কাটমার্কটার ভিতরে আর একটা সার্কেল দেওয়া ছোট, তারপরে সার্কেলটা তুলে ফেলা হয়েছে, তারপরে সার্কেল তুলে ফেলা হয়েছে, তারপরে ছোট সার্কেলটা তুলে ফেলা হয়েছে। ওকে, উত্তরটা দেখো। পরেরটাও আবার ঘড়ির কাঁটার ন্যায়। তুমি দেখো প্রথম দেখো 9টা থেকে 12টা, এরপরেরটা দেখো 6টা থেকে 9টা, তাহলে 9টা থেকে 6টা এবং 6টা থেকে 9টা এবং 9টা থেকে 12টা, দুই পাশে ক্লিয়ার হয়ে গেছে। আর এদিকে 3টা থেকে 6টা, তাহলে বাকি আছে কিন্তু তোমার 12টা থেকে তোমার 3টা। ওকে, তাহলে উত্তর হবে 12টা থেকে 3টা। পরেরটা ঘড়ির কাঁটা, এটা বুঝে নিবে। পরেরটা দেখো এখানে, হ্যাঁ, প্রথম চতুর্ভুজে একটা দাগ দেওয়া আছে ক্রস, তারপরেরটা দেখো একটা দাগ দিয়ে এটা একটা অ্যাঙ্গেলের মতো বানানো হয়েছে, ট্রায়াঙ্গেলের মতো। পরবর্তী ট্রায়াঙ্গেলের ভিতরে দেখো একটা দাগ দিছে, তারপরবর্তী ট্রায়াঙ্গেলে আরেকটা দাগ দিছে বামে এবং ডানে, তারপর দুইটা ট্রায়াঙ্গেল ক্লোজ করছে। সো দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা দাগ দিয়ে 3 নাম্বার ট্রায়াঙ্গেলটা ক্লোজ করে ফেলেছে, কিন্তু উপরে কিন্তু ক্লোজ করে নাই। তো ক্লোজ করার জন্য যে বাম পাশের একটা অ্যাঙ্গেল দরকার, সেটা নিচে উত্তর হয়েছে। বুঝতে পারছো? এরপর একটা ঘড়ির কাঁটার মতো, এটা ধরতে পারবে। তারপর একটাও ঘড়ির কাঁটার মতো, এটা ধরতে পারবে। দেখো প্লাস চিহ্নটা ঘড়ির কাঁটার মতো ঘুরেছে, তারপর মাঝখানে যে পিনটা দেওয়া আছে, ওই পিনটাও ঘড়ির কাঁটার মতো ঘুরেছে। একটু খেয়াল করে দেখবে যে পিনটা কোন দিক থেকে কোন দিকে ঘুরেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাম্বারটা কি হবে, আলটিমেটলি তোমরা 4টা ঘড়ির কাঁটার মতো বিশ্লেষণ করবে, তাহলে পঞ্চম নাম্বারটা তোমরা পেয়ে যাবে। ওকে, খুব সহজ। তুমি একটু ভালো করে চিত্রগুলো খেয়াল করবে, দেখবে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তোমার লাস্ট
দুটো চিত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো, এইখানে তোমার প্রথম 4টা চিত্র কিন্তু একই ক্যাটাগরির, পরেরটা কিন্তু হেক্সাগোনাল ষড়ভুজ। এটা কিন্তু ব্যতিক্রম, সো উত্তরটা হবে হেক্সাগোনাল। দুটো ঘড়ি দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, বলছে যে কোনটি আগে বাজবে, ঘন্টা বাজবে। এটা একটা চালাকি। এটা হচ্ছে দেখো, প্রথম যে ঘড়িটা সেটা টাইমটাই উল্টাপাল্টা, সেটা আগে বাজলেও কাজ হবে না, বাজবেও না, কারণ টাইমই উল্টাপাল্টা। দেখো টাইমিংগুলো, তোমার যে 12টা 1টা 2টা 3টে এভাবে সাজানো, সেগুলো সাজানো নেই, কিন্তু পরেরটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজানো। সো উত্তরটা হবে কিন্তু পরেরটা। এখানে দুটো কেচি দেওয়া আছে, দেখো একটা কেচির সামনে একটা বস্তু ধরা আছে, আর একটা কেচির মাঝামাঝি বা ভেতরের দিকে একটা বস্তু ধরা আছে। সো উত্তরটা হবে যে মাঝামাঝি বা ভিতরের দিকে যে বস্তুটা রাখা হয় সেটা তো আগে কাটে। ওকে, পরবর্তী একটা দাঁড়িপাল্লার ভিতরে দেখো দেওয়া আছে, যদি দেখো যে দুটা দাঁড়িপাল্লা একই সমান দেওয়া আছে এ এবং বি, তাহলে মনে নেবে দুইটার ওজন সমান। আর যদি মনে করো কোনোটা উপরে বা নিচে থাকে, তাহলে বুঝে নিবে যে আমরা সবসময় বাম পাশে বাটখারা দিই আর ডান পাশে আমরা মালামাল দিয়ে ওজন করি। সো বুঝে নিবে যে কোনটার ওজন বেশি। সো এখানে দুইটা সমান। পরবর্তীটা দেওয়া আছে দুটা খাঁচা, দেখো একটা পাখি খাঁচার বাইরে উঠছে আর আরেকটা পাখি খাঁচার ভিতরে উঠছে। সো দুইটা পাখি কিন্তু ওরা অবস্থায় আছে, সেহেতু খাঁচা দুটোর ওজন কিন্তু সমান হবে। বুঝতে পারছো তো? সো তোমরা এই ইয়াটাই পড়ো না যে ভিতরে পাখি আছে বিদায় ওটার ওজন একটু বেশি হবে না, ভিতরে পাখিটা উড়ন্ত অবস্থায় থাকবে। সো দুটো যেহেতু উড়ন্ত অবস্থায় শূন্য অবস্থায় আছে, সো খাঁচা দুটার ওজন শূন্য হবে। পরবর্তীতে দেখো, এই একটা পেঁপের অর্ধেক টুকরো আর ফুলটা তারপর একটা অর্ধেক টুকরো, এই দুটো করে মিলিয়ে নিয়েছে। দেখো একটার ভিতরে সার্কেল দিয়ে একটা পেঁপে কমপ্লিট করেছে, আর আরেকটার ভিতরে চতুর্ভুজ দিয়ে একটা পেঁপে কমপ্লিট করতে হবে। ওকে, সো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটি নতুন, এবং পরবর্তী